তো চণ্ডীগড় পার হয়ে গেছে, আর চণ্ডীগড়েই মোটামুটি ট্রেন ফাঁকা। সারা ট্রেনে আমরা 4 জন বসে রয়েছে, আর একজন আছে। আর আমরা কালকা থেকে একটা গাড়ি বুক করলাম। গাড়ি বুক করে আপাতত চলেছি সিমলার উদ্দেশ্যে। মাঝপথে এই কাসৌলিতে একটু খাওয়ার জন্য নামলাম। যে পুজোর ছুটি পড়ে গেছে আমাদের, যার ফলে আমরা আবার একটা ট্যুরের জন্য নিজেদেরকে তৈরি করে ফেলেছি। আমরা এবার যাচ্ছি হিমাচল। আর এখন বাজে ভোরই বলবো 5:15। আমরা ধরবো পূর্বা। এই যে কুট্টু ঠাম্মার কোলে বসে রয়েছে। ও কুটুর ফুচকা, কুটু হাত দিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, ফুচকা নিয়ে যাবে। আর কুটুর পিসিও এখানে বসে রয়েছে। কুটুর পিসি এবার যাচ্ছে না। কুটু বলো, তোমার কিরম লাগবে? সকালবেলা উঠে যেতে তোমার কিরম লাগছে? ফুচকাটা না, ফুচকাটা তোমার নিয়ে যাওয়া হবে। নিয়ে যাবো আমরা, চলো দেখছি। কুটু এখন ফুচকা নিয়ে খুবই এক্সাইটেড। কুটুর ফুচকাটার কি হবে, তাই তো? তাহলে আমাদের পূর্বা ধরার জন্য বেরোবো। মনীষা বলো, কিরম লাগছে তোমার? হ্যাঁ, ভালো লাগছে। একটু বেশি তাড়াতাড়ি উঠতে হয়েছে, কিন্তু ভালো লাগছে। এখন চান টান করে এখন শরীর ভালো লাগছে। ঠিক আছে, তাহলে এবার আমরা বেরোবো। ট্যাক্সি আসবে 5:30 নাগাদ। আসলে পুজোর জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোবো ভাবছি। তো যাই হোক বন্ধুরা, আমরা এবার বেরোতে আরম্ভ করি আস্তে আস্তে। সকালবেলার কলকাতা শহর, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে হাওড়া স্টেশনের দিকে এগিয়ে চলেছি। আর এই যে এখন টালা ব্রিজের ওপরে একটু সকাল সকালই বেরিয়েছি আমরা, যদি বড় বাজারে জ্যাম হয় দুর্গা পুজো উপলক্ষে। এই যে নিচে কলকাতা স্টেশন, আর একদম সকালের স্নিগ্ধ ওয়েদার, তার মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে হাওড়া স্টেশনের দিকে এগিয়ে চলেছি। চমৎকার নীল আকাশ, আমাদের ট্রেন ছুটে চলেছে। এই যে মনীষা এখানে বসে রয়েছে। আর কুট্টু কি, কুট্টু ঘুমিয়ে পড়েছে? কুট্টু ঘুমিয়ে পড়েছো? কুট্টু ঘুমিয়ে পড়েছে, ওদের খুব ঠান্ডা লেগে গেছে, তাই তো? আর এখন ট্রেন একদম এক্স্যাক্ট ঠিকঠাক টাইমেই চলছে, অসুবিধে নেই। তো চিন্তা হচ্ছে কালকে, কারণ আমাদের গিয়ে আবার শতাব্দী ধরতে হবে 7:40-এ নিউ দিল্লি থেকে, ওটাই একটা চিন্তা। আর এই যে চমৎকার ধানক্ষেত, আর একদম শরতের একদম এক্স্যাক্ট পরিষ্কার আকাশ, শরতের আকাশ, সুন্দর লাগছে। কুটু, তোমরা কার সঙ্গে কে কে বসে রয়েছো বলো? 2 জন না 3 জন? বলো সবাই নাম বলো তোমাদের। ওর নাম শরণ্যা। আচ্ছা, আর তোমার নাম? বন্দনা মণ্ডল। বাহ, তা তোমরা ওখানে কি করছো, খেলা করছো? খেলা করতে তোমাদের ভালো লাগছে? বাহ বাহ, খেলা করো। পূর্বা এক্সপ্রেস থেকে সকালে নিউ দিল্লিতে নেমে আমরা নিউ দিল্লি কালকা শতাব্দী ধরে কালকার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমরা শতাব্দী এক্সপ্রেসে সওয়ারি। তো চণ্ডীগড় পার হয়ে গেছে, আর চণ্ডীগড়েই মোটামুটি ট্রেন ফাঁকা। সারা ট্রেনে আমরা 4 জন বসে রয়েছে, আর একজন আছে। আর ট্রেনের যারা স্টাফ তারা আছে। আর এই যে কুট্টু আর কুট্টুর ঠামা ওখানে দাঁড়িয়ে রয়েছে। পুরো সারা ট্রেন ফাঁকা, শুধু আমরা যাচ্ছি। চারিপাশের প্রকৃতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা এই যে কালকাতে ট্রেন ঢুকছে,
আর যেটা বলছিলাম একদম পুরো ফাঁকা কম্পার্টমেন্ট, একটু সামনে গেছে। আর কালকাতে আস্তে আস্তে ট্রেন ঢুকছে। তো কালকাতে নেমে আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে একটা গাড়ি জোগাড় করা। তারপর আমাদের টার্গেট থাকবে আজকে সিমলা, এটাই আজকে আমাদের টার্গেট। তো প্রথমে আমরা গিয়ে একটা গাড়ি দেখব, গাড়ি বুক করতে হবে। গাড়ি বুক যেহেতু আমার করা নেই। কুটু না, এই কুটু পুরো ফাঁকা ট্রেন পেয়ে কুটু একদম খেলাধুলো করে বেড়াচ্ছে। খেলাধুলো প্রচুর জায়গা হয়েছে, তাই তো কুটু? তোমার খেলা করার খুব জায়গা হয়েছে। আমরা কালকা থেকে একটা গাড়ি বুক করলাম। গাড়ি বুক করে আপাতত চলেছি সিমলার উদ্দেশ্যে। মাঝপথে এই কাসৌলিতে একটু খাওয়ার জন্য নামলাম। মাউন্টেন গ্রিল দোকানটার নাম। বেশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে ভিউটাও খুব সুন্দর। আর কুটুরও খুব খিদে পেয়ে গেছে, তাই তো কুটু? তোমার খিদে পেয়ে গেছে তো, তাই তো? এখানে ভিউটাও কিন্তু খুব সুন্দর। এই যে চমৎকার চারিপাশ থেকে পাশের ভিউটাও খুবই সুন্দর সুন্দর লাগছে। আর এই যে কুটু এখন চিকেন খাবে, তাই তো কুটু? চিকেন খাবে তো তুমি? কুটু তুমি চিকেন খাবে? তুমি কি খাবে বলো? চিকেন খাবে? ওকে, ঠিক আছে। বাহ, কিরম করে খাবে চিকেন? ঠিক আছে। সোলাংয়ের কাছে আমরা মাউন্টেন গ্রিল যে দোকানটায়, সেখান থেকে খাওয়া দাওয়া করলাম বেশ ভালোই। খাওয়া দাওয়া করে এবার আমরা এই অনুপজির গাড়িতে আমরা চলেছি সিমলার দিকে। এখন মোটামুটি 3টে বাজতে যায়। আর সামনে চমৎকার রাস্তা, চমৎকার রাস্তা, চমৎকার দৃশ্য, দুটোই, তাই তো? রাস্তাও চমৎকার, দৃশ্যও চমৎকার। এখন একটু হালকা হালকা মেঘ করে আছে, তো যাই হোক, ওই ওপরের দিকে দেখতে হচ্ছে হালকা হালকা মেঘ আছে। তো ঠিক আছে, शिमलाয় আমরা হয়তো আর বেশি সময় লাগবে না। कितना टाइम लगेगा अनुप जी? घंटा, 1 घंटा? अप्रोक्सीमेटली 2 आवर्स लगेंगे। 2 घंटे लगभग 5 बज जाएगी। यस 5 बज जाएगी हमको। ঠিক है, আমরা তারাদেবী টেম্পলে যাচ্ছি, কিন্তু এইখানটা এখন গাড়ি থেকে নেমে যেতে হলো। মোটামুটি লম্বা লাইন, কুট্টু সামনে, মনীষা পেছনে। এখান থেকে ভিউ কিন্তু এমনি দেখা যাচ্ছে না, চারিদিকে পুরো মেঘে ঢাকা। ওই যে তার মধ্য দিয়ে একদিকে নীলাকাশ, মেঘগুলো সুন্দর উড়ে উড়ে আসছে। মনীষা ক্লান্ত হয়ে গেছে। তারাদেবী টেম্পলে আমরা যাচ্ছিলাম, কিন্তু এত ভিড় আজকে, গাড়িরও এত লাইন যে যেতে পারলাম না, ফেরত চলে যাচ্ছি। আর এখন আমাদের সোজা গন্তব্য সিমলা। তো এই তারাদেবী টেম্পল এখানকার বেশ বড় সড়ো একটা উঁচু পয়েন্ট। তো যাই হোক, সেটা হলো না, আশেপাশে সৌন্দর্যটা দেখছি, দেখেই ফেরত চলে যাচ্ছি। অবশেষে আমরা এই সন্ধ্যে 6টার সময় এসে পৌঁছালাম সিমলাতে। আমাদের হোটেলটা হচ্ছে সিমলা যে চার্চ, ঠিক তার পেছন দিকটায়, তো দশকা ইন। তো এখানে এসে এখন একটু বিছানাপত্র আগোছালো হয়ে গেছে। আর কুট্টি যথারীতি, কুট্টির যা কাজ। কুটি কী করছো? কুট্টির যা কাজ, ফোন দেখতে আরম্ভ করেছে। মাও শুয়ে পড়েছে, মনীষা একটু কাজকর্ম করছে। বেশ ভালো হোটেলটা, মন্দ নয়। তবে এখান থেকে জাকু টেম্পল খুব কাছে, আর চার্চ তো একদম একটুখানি দূরে। তো একটু আসার সময় একটু কষ্টই হলো, তার কারণ আমরা সেই মন্দিরে গিয়েছিলাম, কিন্তু ওখানে এত জ্যাম, ওটা না দেখেই চলে আসলাম। আর একদম পুরো এক্সস্টেড, 2 দিনের ক্লান্তি পুরো। বেশ ভালো করে একটা
ঘুম হওয়া দরকার, তাহলে আবার আমরা কালকের জন্য রেডি হয়ে যেতে পারবো। আমরা খেতে বসলাম, কষ্ট হয়ে গেছে, 9:30 বাজে। তো এর ফলে আর খুব বেশি দেরি করব না, জাস্ট খাবো আর ঘুমোবো। আজকে সারাদিন বেশ ধকল গেছে, সবার মুখগুলো একেবারে শুকিয়ে গেছে। কুটু, খুব কষ্ট হয়েছে না মা? এদিকে দেখ মা, এই দেখ, মাও কষ্ট হয়ে গেছে। ঠান্ডাও এখানে বেশ ভালোই ঠান্ডা এই মুহূর্তে। তো যাই হোক, এই পুরো ডাইনিং স্পেসটাও অনেকটাই, কিন্তু অনেকটাই বেশ বড় জায়গা। তো যাই হোক, খেয়ে দিয়ে দেখি কি খাবার দাবার খুব সামান্যই খাবার দাবার অর্ডার করেছি, আসুক। এই যে পুরো ডাইনিং স্পেসটা বেশ বড়, বেশ খোলামেলাও, বেশ খোলামেলা জায়গা, তাই তো গুটো? হ্যাঁ, সুন্দর লাগছে মা। আমাদের খাবার দাবার এসে গেছে, খুব সিম্পল খাবার দাবার। রাত্রে জাস্ট রুটি খাবো অল্প করে, সারাদিন প্রচুর ক্লান্ত। রুটি, ডাল মাখানি আর একটা সবজি। আমাদের খাবার দাবার এখন মনীষা ভাগ করছে, আর কুটু তো ফোন দেখেই যাচ্ছে, ফোন দেখতে দেখতে মনে হয় খাবে, তাই তো কুটু?